হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা ইতিহাসের একটা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। ইতিহাসে অনেক প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। এই বোর্ডে তেমন কিছু প্রশ্ন আমি লিখে দিয়েছি। কি সেই প্রশ্নগুলো? সেই প্রশ্নগুলো হলো, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার শেষ গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারত যখন স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন এবং স্বাধীনতা লাভের পর ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নগুলো উত্তর মনে রাখা খুবই কঠিন এবং পরপর মনে রাখা আরও কঠিন। একটি শর্ট ট্রিক্সের মাধ্যমে এই প্রশ্নগুলোর আমরা সঠিক উত্তর এবং পরপর মনে রাখতে পারি। কি সেই ট্রিক্স? একটি লাইন মনে রাখতে হবে, সেই লাইনটির মাধ্যমে আমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারি। সেই লাইনটি কি? সেই লাইনটি হলো, কালুর হাসিতে হাসে বান্টি, বান্টির কান্নায় কাঁদে মান্টি, মান্টি চক্রবর্তী। এখন এই লাইনটির মাধ্যমে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো? সেটি হলো, কালুর থেকে হবে রবার্ট ক্লাইভ, হাসিতে থেকে হবে ওয়ারেন হোস্টিংস, হাসি থেকে হবে ওয়ারেন হোস্টিংস, বান্টি থেকে হবে লর্ড উইলিয়াম বেন্টিং, বান্টির থেকে হবে লর্ড উইলিয়াম বেন্টিং, কান্নায় থেকে হবে লর্ড ক্যানিং, কাঁদে থেকে হবে ক্যানিং, মান্টি থেকে হবে মাউন্ট ব্যাটেন, মান্টি থেকে হবে মাউন্ট ব্যাটেন, চক্রবর্তী থেকে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এখন নামগুলো তো আমরা পেয়ে গেলাম, এবং এখন কোন প্রশ্নের উত্তর সেটা কিভাবে আমরা জানবো? প্রথমে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের সময় রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে লড়েছিল এবং পলাশী যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর পদে নিযুক্ত হন। এই রবার্ট ক্লাইভ হলেন বাংলার প্রথম গভর্নর। তারপর ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার শেষ গভর্নর। ওয়ারেন হেস্টিংস পরপর দুবার আছে। কেন? কারণ এই ওয়ারেন হেস্টিংস যখন বাংলার শেষ গভর্নর ছিলেন, শেষ গভর্নর পদে নিযুক্ত হন, তখন এই গভর্নর পদের পদোন্নতি করে করা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল। অর্থাৎ এই ওয়ারেন হেস্টিংসের সময় ট্রানজিশন পিরিয়ড ছিল, অর্থাৎ এখানেই বাংলার গভর্নর পদের শেষ এবং এখান থেকেই বাংলার গভর্নর জেনারেল পদের শুরু। তাই ওয়ারেন হেস্টিংস পরপর দুবার আছে। এই প্রথমটা হলো বাংলার শেষ গভর্নর এবং দ্বিতীয়টা হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিং এর সময়ও ট্রানজিশন পিরিয়ড ছিল। উইলিয়াম বেন্টিং এর সময়ও এই গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল পদের পদোন্নতি করে করা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং এই উইলিয়াম বেন্টিংই হন ভারতের প্রথম গভর্নর জেনারেল। অর্থাৎ এই প্রথম উইলিয়াম বেন্টিং হলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং দ্বিতীয় উইলিয়াম বেন্টিং হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এরপর ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন ক্যানিং। এই ক্যানিং এর সময়ও ট্রানজিশন পিরিয়ড ছিল। এই বাংলার গভর্নর জেনারেল পদের পদোন্নতি করে করা হয় ভারতের প্রথম ভাইসরয়, এবং এই প্রথম ক্যানিং হলো ভারতের শেষ গভর্নর জেনারেল এবং দ্বিতীয় ক্যানিং হলো ভারতের প্রথম ভাইসরয়। মাউন্ট ব্যাটেন হলো ভারতের শেষ ভাইসরয়। এই মাউন্ট ব্যাটেনের সময় দেশ স্বাধীন হয়ে যায়। স্বাধীন হওয়ার পর এই মাউন্ট ব্যাটেনকেই স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় করা, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় হলেন মাউন্ট ব্যাটেন। অর্থাৎ প্রথম মাউন্ট ব্যাটেন হলেন ভারতের শেষ ভাইসরয়, কিন্তু দ্বিতীয় মাউন্ট ব্যাটেন হলেন স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়, এবং স্বাধীন ভারতের শেষ ভাইসরয় এবং একমাত্র ভারতীয় ভাইসরয় হলেন এই চক্রবর্তী রাজা গোপালাচারী। এই শর্ট ট্রিক্সের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর সহজে মনে রাখা যায়। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।